it is government to dead government. It's a dead government. ওয়াকারুজ্জামানকে বলছি, আপনি তো একটা রোল প্লে করেছিলেন। আপনি তো দুই দলের সাথে আলাপ করেছেন, বিএনপির সাথে আর জামাতের সাথে। তখন আপনাকে উচিত ছিল যে একটি রিভলিউশনারি গভর্নমেন্ট করার। আপনি তা করেন নাই। হাসিনা মার্ডার করেছে, প্রত্যেক মামলায় হাসিনার নাম আছে। হাসিনা কাকে খুন করেছে? আরে সালমান রহমান কাকে খুন করেছে? আরে এদের বিরুদ্ধে আপনি আইন বানান, ইকোনমিক ক্রাইমস এর আইন বানান, অর্থনীতির ক্রাইমস যেগুলি ওরা করেছে ওইটার এগেইনস্টে ট্রাইব্যুনাল বানান। আপনি যান, কথা বলেন, যারা কাউন্টার করতে পারবে। আপনাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে যে কালকে যেন তারা ফেনী নদী ক্রস করে না আসে। ওইখানে বসে আপনি যমুনাতে একটি বলে দিলেন যে যদি আপনারা এটা করেন তাহলে হেনু হয়ে যাবে, তেনু হয়ে যাবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন্ডিয়া ইজ নট এ সুপার পাওয়ার, ইন্ডিয়া ইজ আ মিডিয়াম পাওয়ার। এবং ইন্ডিয়ান আর্মি যে আছে, ইটস আ ভেরি বিগ আর্মি, বুঝছেন? অ্যান্ড ইউ আর নট পাকিস্তান যে আপনি ওদের সাথে যুদ্ধ করে নেবেন, সেটা পারবেন না। ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এখানে। ওরা জানে যে বে অফ বেঙ্গলের কি সিচুয়েশন আছে, ওরা জানে যে আপনাকে চট্টগ্রাম থেকে ইয়ে করে দিলে আপনার খুলনা মোল্লা সব নিয়ে যাবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, পাকিস্তান যখন হয় 1947-এ, তখন কিন্তু হিন্দুজ ভোটেড ফর পাকিস্তান। হিন্দুজ তখন পাকিস্তানের জন্য ভোট দিয়েছিল। তারা যদি ভোট না দিত তাহলে খুলনা, ফরিদপুর, টরিদপুর আপনি পেতেন না, এগুলি চলে যেত। সো প্লিজ ডোন্ট আন্ডাররেট দেম, টক টু দ্য হিন্দুজ। আমি তো সেদিনও আমাদের যে গোবিন্দ প্রমাণিক আছে, ওকে একটা বক্তৃতা হচ্ছিল, ওইখানে আমি দেখলাম, ওকে ডেকে এনেছি যে প্লিজ কাম, এইখানে বসেন, আমাদের সাথে কথা বলেন। 3-4টা হিন্দু আমাদের সাথে বসে তারা বক্তৃতা করেছে, খুব ভালো কথা বলেছে তারা। ISKCON তো is a creation of the United States to create problems সবখানে, মুসলমানদের এখানে আর যেখানে হিন্দু আছে, লাইক ইন ইন্ডোনেশিয়া, বালিতে প্রচুর হিন্দুজ আছে, ঠিক আছে? ওইখানে এরা যে ঢোল নিয়া হরে রামা হরে কৃষ্ণা, হরে রামা হরে কৃষ্ণা, আর দুইজন হাঁটে এই ঝুনঝুন ঝুনঝুন করে ওদের সাথে। আমি ইসকনকে কি করবেন? দ্যাটস নট মাই হেডেক। মাই হেডেক ইজ গভর্নমেন্ট তো ডেড গভর্নমেন্ট, ইটস এ ডেড গভর্নমেন্ট। ওয়াকারুজ্জামানকে বলছি, আপনি তো একটা রোল প্লে করেছিলেন। আপনি তো দুই দলের সাথে আলাপ করেছেন, বিএনপির সাথে আর জামাতের সাথে। তখন আপনাকে উচিত ছিল যে একটি রিভলিউশনারি গভর্নমেন্ট করার। আপনি তা করেন নাই। আপনি করেছেন সংবিধানের উপরে শপথ নিয়ে, বলে এরা শপথ নিয়েছে। এই স্টেটের সাথে ফ্রড কেন হচ্ছে? ওয়াই আর ইউ প্লেইং আ ফ্রড আপন দি স্টেট? বাবা, এটা 18 কোটির লোকের দেশ, এটা কেন করছেন আপনারা? আপনি এই গভর্নমেন্টকে ডিসমিস করেন। এই দেশের জনগণ হয়তো মিলিটারি গভর্নমেন্টকে একসেপ্ট করে নেবে, বাট এদেরকে একসেপ্ট করা মুশকিল। আপনার দেখেন ইকোনমি চলছে, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে? ইউর মিলস আর ক্লোজিং, ইউর ফ্যাক্টরিজ আর ক্লোজিং, আপনার গার্মেন্ট ফ্যাক্টরিজ ক্লোজ হচ্ছে, অর্ডার্স নাই, কোনো কিছু নাই। ব্যাংকগুলি আবার, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে আমি কোনো ব্যাংক বন্ধ করব না। আরে বাবা, বন্ধ করতে হবে। আপনার আমেরিকাতে কত ব্যাংক বন্ধ হয়েছে আপনারা জানেন? যখন প্রবলেম হয়েছিল ওবামার সময়, কত ব্যাংক বন্ধ হয়েছে। ব্যাংকে বন্ধ করলে আপনার ইকোনমিক কোল্যাপস করবে না। তারপরে আপনি দেখেন, আপনি আইসিটিতে কি করছেন? হাসিনা মার্ডার করেছে, প্রত্যেক মামলায় হাসিনার নাম আছে। হাসিনা কাকে খুন করেছে? আরে সালমান রহমান কাকে খুন করেছে? আরে এদের বিরুদ্ধে আপনি আইন বানান, ইকোনমিক ক্রাইমস এর আইন বানান, অর্থনীতির ক্রাইমস যেগুলি ওরা করেছে ওইটার এগেইনস্টে ট্রাইব্যুনাল বানান আপনি। সেখানে এই যত ব্যবসায়ী যারা এই দেশকে লুটপাট করেছে, যত রেগুলেটরস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর্স, আপনার বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গুলি, আপনার ইডরা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কে ছিল ইডরার, এদের সবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন যেন আর কেউ কোনো সময় এগুলি না করতে পারে। আপনি তো কিছুই করছেন না, আপনি কিছু পারছেনই না। আজ পর্যন্ত ডিজিটাল আইন বাদ হয় নাই। এটা এনি পলিটিক্যাল গভর্নমেন্টে
এটা কত 3 লাইনের শালা নোটিফিকেশন হবে, জাস্ট 3 লাইনস, 3টা লাইনের নোটিফিকেশন হয়ে ব্ল্যাক লস গুলি সব বাদ দিতে পারেন আপনি। কাকে শেখায় এরা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওইখানে দাঁড়ায় কোর্টের ভিতরে দাঁড়ায় ডিম মারলে হবে? কোর্টের বিরুদ্ধে জজে ডিম মারলে হবে? নো নো, বিএনপি কে বলা উচিত যে আমরা সরকারে যেতে চাই, আমরা সরকার চালাবো, আমরা দেশ তো ধ্বংস করতে পারি না কোনোভাবে। এখন তো দেশ থাকবে কিনা এটা নিয়ে একটা চিন্তা সবের মাথায়। এন্ড কাম জানুয়ারি 20 এটা তো আরো খারাপ অবস্থা হয়ে যাবে এখনই যদি আমরা না শুধরাই এইগুলি। ডাকেন বিএনপি কে, ডাকেন জামাতকে, ডাকেন মুসলিম লীগকে, ডাকেন এবি পার্টিকে, ডাকেন